উপজেলা এবং জেলার জামাতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সকলকে জানাই চুয়াডাঙ্গা জেলার সনাতনীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা একটু হতবাক হয়েছেন আজকের হিন্দুর ছেলে কেন জামাত ইসলামের নির্বাচনী অনুষ্ঠানে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের একটি কথা বলতে চাই, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দুঃখ দুর্দশা এবং আমাদের মতামত দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা এই দেশে বসবাস করছি, আমরা কিন্তু এই দেশের অতিথি নয়। আমরা এই দেশে বন্যার জলে ভেসে আসিনি। 1947 সালে ভারত বাংলা বিভক্তির পর 1952 ভাষা আন্দোলন, 1969 গণঅভ্যুত্থান, 1970 প্রাদেশিক নির্বাচন এবং সর্বশেষ 1971 মহান মুক্তিযুদ্ধ। এই মহান মুক্তিযুদ্ধেই হিন্দু সম্প্রদায়ের মানুষ জীবনের ভয়কে উপেক্ষিত করে এই দেশটাকে স্বাধীন করেছে এবং এই দেশের সংবিধানে 27, 28 এবং 29 নম্বর অনুচ্ছেদে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানে বসবাস করুক না কেন সকলে এই দেশের নাগরিক, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই সবাই সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছরে আমরা একটি দিনও শান্তিতে ঘুমাতে পারি নাই। আমাদের মামলা দেওয়া হয়েছে, আমাদের হামলা দেওয়া হয়েছে। এই দেশের স্বাধীনতার কি স্বাদ আমরা সেটা উপলব্ধি করতে পারি নাই। এই জন্যই আজকে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে। অনেক ছাত্র এবং শহীদের বিনিময়ে আমরা কি করেছি, আমরা এই দেশে যারা এই দেশটা অত্যাচার করত, যারা এই দেশটাকে নির্যাতন করত, তাদের কাছ থেকে আমরা এই দেশটাকে আবার পুনরায়ভাবে আমাদের মত প্রকাশের জন্য একটি বিপ্লব ঘটিয়েছি। এই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। আসলে আমরা কি এই দেশে অর্গানিক স্বাধীন হতে পেরেছি? পারি নাই। কারণ কি, 5 তারিখের পরে এই দেশে আওয়ামী লীগ নেই, এই দেশে স্বৈরাচার নেই, কিন্তু এই দেশে কিন্তু কি খুন বন্ধ হয়েছে? এই দেশে কি গুম বন্ধ হয়েছে? এই দেশে কি মানুষ অত্যাচার বন্ধ হয়েছে? কারা করেছে সেগুলো কিন্তু আমরা দেখেছি। শুধু দেখেছি তাই নয়, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জীবন্ত মানুষকে পাথর দিয়ে হত্যা করেছে, যারা জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে, এই দৃষ্টিগুলো মানুষ দেখেছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ব্যালটের মাধ্যমে প্রত্যেকটি নোংরামির জবাব এই দেশের মানুষ দেবে। এই দেশের মানুষ একটি ইনসাফমুক্ত বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। আমরা সেটার সাথে একত্রতা ঘোষণা করি। আজকে যারা ক্ষমতার বলে মানুষের সাথে বেইমানি করছে, তারা কি একটুবার ভাবে না যে ক্ষমতা চিরস্থায়ী নাই, ক্ষমতার পালাবদল হবে? এই জিনিসটি মাথায় রাখবেন। আর একটি কথা বলতে চাই, চুয়াডাঙ্গা জেলায় 25,000 সনাতনীর বসবাস, তার মধ্যে 5,000 শুধু হরিজন সম্প্রদায় বসবাস করে। আমরা সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই যে দেশে যত হরিজন সম্প্রদায় বসবাস করে, বিশেষ করে চুয়াডাঙ্গাতে 5,000 ভোটার, তারা 1500-2000 টাকা বেতনের চাকরি করে, তাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না। আমরা বারবার চেষ্টা করেছি তাদের একটি বাসস্থান নির্মাণ করার জন্য, মন্ত্রণালয়ে গিয়েছি, বরাদ্দ এনেছি, কিন্তু ঢাকায় থেকে আসার পরে এখানে এসে দেখি জিরো। বারবার চেষ্টা করেছি, আমরা ব্যর্থ হয়েছি। জামাত ইসলামের কাছে একটি দাবি জানাতে চাই, আপনারা যদি ক্ষমতায় আসেন অন্তত ওই হরিজন সম্প্রদায়ের একটি মাথা গোঁজার ঠাঁই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ জনাব মনোরঞ্জন দাস সাহেবের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চুয়াডাঙ্গা জেলার ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক আমাদের ছোট ভাই মাহফুজ হোসেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে। এখানে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামের সকল নেতাকর্মী সহ 10 দলীয় ঐক্য জোট এবং প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান সভাপতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। নিয়োগ পেয়েছে। সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদের সবাইকে সুস্থতার সহিত আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি,